আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, দেশের বাইরে থেকে কাছের দূরের যারা আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি মাহে রমাদানের আয়োজন ইসলামের পথে হোক পথ চলা। আজকে আমরা যাকাত সম্পর্কে আলোচনা শুনবো। আমরা যাকাত সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা শুনবো। ভিডিওটি একটু লম্বা হবে, আমরা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত না টেনে সবাইকে শোনার জন্য অনুরোধ করছি। যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা মুসলমান নরনারী সম্পদশালী ব্যক্তির উপরে আল্লাহ তাআলা যাকাতকে ওয়াজিব করেছেন। আল্লাহ তাআলা যাকাত দিলে সম্পদ পবিত্র হয় এবং যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তুষ্ট হন, এই ব্যাপারে কোরআনে কারীমের সূরা তাওবা 9 নম্বর সূরার 103 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। হে নবী, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন এবং তাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করুন। তাদের জন্য আপনি রহমতের দোয়া করুন, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য শান্তিদায়ক। নিশ্চয়ই আপনি সবকিছু জানেন এবং শোনেন। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে আল্লাহর হাবিবকে বলেছেন যে আপনি তাদের সাদাকা গ্রহণ করুন, অর্থাৎ তাদের থেকে যাকাত আদায় করুন। এর দ্বারা বোঝা যায় যে যাকাতের দ্বারা মানুষের সম্পদকে পবিত্র করা হয় এবং নবীকে এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি উম্মত থেকে যেন সঠিকভাবে সম্পদের যাকাত গ্রহণ করেন এবং এটা মানুষের মাঝে যেন তিনি বিতরণ করে দেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, যেন তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন। এই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে করেছেন। আসলে সম্পদের যাকাত দেওয়ার দ্বারা সম্পদ পবিত্র হয় এবং অন্তর পরিশুদ্ধ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই আয়াত থেকে যাকাত প্রদানে উৎসাহ দিয়েছেন এবং আমরা যেন প্রত্যেকে যেন যাকাত আদায় করি এবং নবীজিকে যাকাত প্রদানের পরে, যাকাত আদায়ের পরে উম্মতের জন্য আল্লাহ তাআলা দোয়া করতেও বলেছেন যে আপনি তাদের জন্য দোয়া করুন রহমতের, এটা তাদের জন্য শান্তিদায়ক হবে। অর্থাৎ যাকাতের দ্বারা মানুষ শান্তি লাভ করবে এবং আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করবেন। সহিহ আবু দাউদের 429 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি 5টি জিনিস ঈমানের সাথে সম্পাদন করবে সে জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর, যে নামাজের নিয়ম মেনে যথাযথভাবে নামাজ আদায় করবে। দ্বিতীয়ত, যে ব্যক্তি যাকাত আদায় করবে, অর্থাৎ সম্পদের সুষ্ঠুভাবে হিসাব করে সঠিকভাবে যাকাত প্রদান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর, যে ব্যক্তি সামর্থ্য থাকলে হজ করবে এবং যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে। এবং 5 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমানত যথাযথভাবে আদায় করবে, অর্থাৎ কারো কোনো আমানত থাকলে সেটা যথাযথভাবে দিয়ে দিবে। আল্লাহর রাসূল বলেন, এই 5টি কাজ যে ঈমানের সাথে সম্পাদন করবে সে আল্লাহর জান্নাতে নিরাপদে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, যারা যাকাত আদায় করে না এমন ব্যক্তিদের ব্যাপারে বলা হয়েছে সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে, যে যারা স্বর্ণ রূপা এগুলো কক্ষিগত করে এবং যারা এগুলোর যথাযথভাবে যাকাত আদায় করে না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে, আল্লাহর রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলে দেন তাদেরকে যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ রয়েছে। অর্থাৎ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আপনি তাদেরকে দেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই সম্পদকে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গরম করে জ্বালিয়ে এটা দ্বারা তাদেরকে আল্লাহ পাক শেক দিবেন। তাদের চেহারার মধ্যে আল্লাহ পাক ওই সম্পদ দিয়ে আল্লাহ পাক শাস্তি দিবেন এবং তাদেরকে বলবেন যে তোমরা যে যাকাত প্রদান করনি এটা হলো তার স্বাদ, তোমরা ভোগ করো, এই আযাব এখন তোমরা ভোগ করো। আল্লাহ পাক এভাবেই সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে যারা সম্পদের যাকাত আদায় করে না তাদের শাস্তির ব্যাপারে আলোচনা করেছেন। সম্মানিত দর্শক, যাকাত কার উপরে ফরজ? যাকাত ফরজ হলো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী প্রত্যেক মুসলিম নরনারী, যার প্রয়োজন মেটানোর পরে, প্রয়োজনের অতিরিক্ত যার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ নগদ অর্থ, স্বর্ণ অলংকার অথবা টাকা পয়সা রয়েছে, এমন প্রত্যেক নরনারীর উপরে চন্দ্র মাস অনুযায়ী, চন্দ্র বছর অনুযায়ী হিসাব করে 1 বছর অতিবাহিত হওয়ার পরে তাদের উপরে যাকাত ওয়াজিব হয়। এই মাসআলা থেকে এটা বোঝা যায় যে পাগল বা শিশুদের উপরে যাকাত ওয়াজিব নয়। অর্থাৎ এমন হলো যে একজন শিশু যে যার সম্পদ রয়েছে কিন্তু সে সম্পদের যেহেতু কোনো কিছু বোঝে না, সে কারণে তার উপরে
জাকাত ওয়াজিব নয়। সম্পদের জাকাত কতটুকু দিবে? মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাকের বর্ণনায় এসেছে ৬৯০৭ নম্বর পৃষ্ঠার মধ্যে যে জাকাতের যোগ্য যেই সম্পদগুলো আছে এর ৪০ ভাগের ১ ভাগ অর্থাৎ শতকরা ২.৫ টাকা জাকাত প্রদান করবে। যেই সম্পদের উপরে, সেটা স্বর্ণ হোক অথবা রূপা হোক অথবা নগদ অর্থ কিংবা ব্যবসায়িক পণ্য হোক, যেই সম্পদের উপরে জাকাত ওয়াজিব হয়েছে সেই সম্পদের ৪০ ভাগের ১ ভাগ অর্থাৎ প্রতি ১০০ টাকায় ২.৫ টাকা জাকাত প্রদান করবে। এবং এই জাকাতটি যথাসময়ে হিসাব করে, চন্দ্র বছর অনুযায়ী হিসাব করে এটাকে প্রদান করতে হবে। অগ্রিম জাকাত দেওয়া যাবে কিনা? মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে ৬৯০৭ নম্বর হাদিসের মধ্যে আসছে যে অগ্রিম যদি কেউ জাকাত প্রদান করতে চায় তাহলে সে জাকাত দিতে পারবে। অর্থাৎ সেটা এখনো ২-৩ মাস বাকি তার অর্থ বছর পূর্ণ হতে জাকাতের, কিন্তু এর আগেই কারো প্রয়োজন হলো সাহায্য করার, তাহলে সে সাহায্য করতে পারবে। এবং কেউ চাইলে শতকরা ২.৫ টাকার থেকে যদি বেশি দিতে চায়, যে আমি ৩ টাকা দিব, ৫ টাকা দিব, যদি কেউ বেশি দিতে চায় তো বেশি দিতে পারবে, কিন্তু কম দিতে পারবে না। হিসাব করে চাইলে কেউ বেশি দিতে পারবে। জাকাতের যে অর্থ যেটা হয় হিসাব করার পরে দেখা গেল এমন হলো ৫,৬৫০ টাকা হয়েছে, কেউ চিন্তা করলো যে আমি এই জাকাতটাকে আমি একটু বাড়ায়া এটা ৬,০০০ পূর্ণ করে দিব, ৩৫০ টাকা এখানে যোগ করব, এটা করতে পারে। জাকাত কাকে দেওয়া যাবে? যে ব্যক্তি তার প্রয়োজনের অতিরিক্ত, যার কাছে স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নেই, অর্থাৎ যিনি দিন আনে দিন খায়, এমন ব্যক্তিকে জাকাত দিতে হবে। অর্থাৎ যার কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে, যিনি মালিকে নেসাব হয়ে যান হিসাব করলে, এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। আল মহিতুল বুরহানির ৩য় খণ্ডের ২১৬ নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি এসেছে। সম্মানিত দর্শক, জাকাত যেই খাতে ব্যয় করা যাবে না, আল মহিতুল বুরহানির ৩য় খণ্ডের ২১২ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে মসজিদ মাদ্রাসা নির্মাণ কিংবা জনকল্যাণমূলক রাস্তাঘাট নির্মাণে জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। জাকাত শুধুমাত্র গরিব মিসকিনের হক, এটা গরিব মিসকিনকে দিতে হবে। অন্যথায় যদি কেউ কল্যাণমূলক, জনকল্যাণমূলক মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে যদি জাকাতের অর্থ ব্যবহার করে তাহলে জাকাত আদায় হবে না। জাকাত যেই ধরনের আত্মীয় স্বজনকে, নিজের পরিবারের যাদেরকে দেওয়া যাবে না, রদ্দুল মুহতারের ২য় খণ্ডের ২৫৮ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। নিজের মা বাবাকে জাকাত দেওয়া যাবে না, দাদা দাদি নানা নানিকে জাকাত দেওয়া যাবে না, এবং স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না, এবং নিজের অর্ধতন অর্থাৎ নিজের ছেলে মেয়ের নাতি পুতি যেই পরম্পরা আছে, বংশ পরম্পরা, এদেরকেও জাকাত দেওয়া যাবে না। অর্থাৎ জাকাতের অর্থ নিজের ছেলে মেয়ে নিচে যত সিঁড়ি যায় এদেরকে দেওয়া যাবে না, উপরে দাদা দাদি পরদাদা যারা আছেন এই সিঁড়িতেও দেওয়া যাবে না, নানা নানি এদের যে সিঁড়ি আছে নানা নানিকেও দেওয়া যাবে না। তো জাকাত কাদেরকে দেওয়া উত্তম? আত্মীয় স্বজনের মধ্যে কিতাবুল আসলের ২য় খণ্ডের ১২৪ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। আত্মীয় স্বজনের মধ্যে যদি গরিব আত্মীয় স্বজন থাকে, যেমন ভাই বোন, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ফুফা ফুফি, ভাগ্না ভাগ্নি, ভাতিজা ভাস্তি, এদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে। এবং জাকাতের অর্থ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বলতে হবে এমনটা জরুরি না, বরং হাদিয়া বলে বা ঈদের কেনাকাটার জন্য যে কোনো একটা বিশেষ বিষয়কে উল্লেখ করে যেটা দিয়ে তুমি খরচ করো, এই কথা বলেও কেউ নিয়ত করে জাকাত দিলে জাকাত আদায় হবে। এবং গরিব আত্মীয় স্বজন থাকলে তাদেরকে এ ধরনের আত্মীয় স্বজনকে দেওয়াটাই সবচেয়ে উত্তম। এরপরে এতিমখানা, মাদ্রাসা, বিশেষ করে যেখানে সাধারণত এতিমরা লালিত পালিত হয়, সেখানে দিলেও দ্বিগুণ সওয়াব হবে। কর্মচারী বা অধীনস্থদেরকে ঈদ বোনাস হিসাবে জাকাত দেওয়া যাবে না। এই ব্যাপারে ফাতুয়া হিন্দিয়া ১ম খণ্ডের ১৯০ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে অধীনস্থ যারা, তাদেরকে যদি জাকাত দিতে হয় তাহলে তাদের ঈদের বোনাস দেওয়ার পরে, তাদের পারিশ্রমিক দেওয়ার পরে আলাদাভাবে জাকাতের নিয়ত করে যদি তারা জাকাতের উপযুক্ত হয় জাকাত গ্রহণের, তাহলে তাদেরকে দেওয়া যাবে। কিন্তু ঈদ বোনাস হিসাবে নিয়ত করে তাদেরকে ঈদ বোনাস বলে জাকাত দিলে জাকাত আদায় হবে না। সম্মানিত দর্শক, রদ্দুল মুহতার ২য় খণ্ডের ২৫২ নম্বর পেজের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি না জেনে কোনো অমুসলিমকে, যে তার ব্যাপারে জানতো না, সে মনে করেছে সে মুসলিম, এই কথা মনে করে কেউ যদি জাকাতের অর্থ দেয়, তাহলে পরবর্তীতে যদি ওই জাকাত খরচ করার পরে পরবর্তীতে সে জানতে পারে যে সে অমুসলিম ছিল, তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু জেনে শুনে যদি কোনো অমুসলিমকে কেউ জাকাত দেয় তাহলে তার জাকাত আদায় হবে না। অর্থাৎ আমি জানি যে অমুকে অমুসলিম, সে মুসলমান নয়, এমন ব্যক্তিকে জাকাতের অর্থ দিলে জেনে শুনে জাকাত আদায় হবে না। তবে না জেনে অনিচ্ছাকৃত যদি কেউ এরকম দিয়ে ফেলে তাহলে আদায় হয়ে যাবে, পরবর্তীতে সে সতর্ক হবে, এমনটা যেন আর কখনো না হয়। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা জাকাত সম্পর্কে বেশ খুঁটিনাটি অনেক মাসাইলা আলোচনা শুনেছি। জাকাতের মাসআলা অনেক ব্যাপক, এই অল্প সময়ে এর বিস্তারিত আলোচনা সম্ভব নয়। আরও বিস্তারিত জানার জন্য আপনারা কোনো বিজ্ঞ আলমের শরণাপন্ন হবেন, এবং এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হলো নিজের সম্পদের জাকাত দেওয়ার ক্ষেত্রে
বিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হয়ে সম্পদ সম্পর্কে বিবরণ দিয়ে এরপরে জাকাত আদায় করাটা সবচেয়ে উত্তম। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার আমল করে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা জাকাত সম্পর্কে যে আলোচনা শুনছিলাম, স্বল্প সময় আমরা চেষ্টা করেছি কিছু গুরুত্বপূর্ণ মাসাইল আলোচনা করার জন্য। আসলে জাকাতের মাসালা এটা অত্যন্ত ব্যাপক একটি বিষয় এবং এটা অনেক লম্বা আলোচনার বিষয়। এজন্য বিজ্ঞ কোনো আলেমের কাছে যে জাকাত সম্পর্কে আলোচনা করে এরপরে নিজের সম্পদের বিবরণ দিয়ে জাকাতের সঠিক হিসাব জেনে নিতে হবে, জাকাতের মাসালাগুলি ভালোভাবে বুঝে নিতে হবে। এরপরও যদি আপনাদের কারো কিছু প্রশ্ন থাকে জাকাত সম্পর্কে, আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন জানার জন্য। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ জাকাতের কোনো আলোচনায় আমরা আপনার প্রশ্ন সম্বলিত আলোচনাটি ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। আপনার যে বিষয়টি জানার ছিল সেটা আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠানটিতে আপনারা সব সময় যোগদান করবেন, অন্যদেরকে এই বিষয়ে জানাবেন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। মাহে রমাদান সকলের জন্য নিরাপদ হোক। ইবাদতের মাস হিসাবে আল্লাহ যেন আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।